আজকে একটি পবিত্র দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি। ঠাকুর বলছেন, ইষ্ট লাগি কর্ম করা সেই তো হলো পুণ্যে করা। সময় কিন্তু রয় না বসে, চলছে কেবল অবিরল, করণীয় যা এক্ষুনি কর, ভবিষ্যতে চারশো পর। সময় কারোর জন্য অপেক্ষা করবে না। আমাদের প্রত্যেকটা মানুষকে একদিন একদিন অবশ্যই মরতে হবে। কখন যে আমাদের মৃত্যুর ঘন্টা বেজে যাবে আমরা কেউ জানি না। মহাভারতে বলছে বেদব্যাস, যারা মৃত্যু হি ভূতানাম কাদিতারূপিকা বিবা বলিনাম দুর্বলা নাঞ্চ রাত্বা মাহাতামাপি। জরা এবং মৃত্যু দুইটা চিতাবাঘ আমাদের পিছনে সর্বদা চলছে। মৃত্যু এবং জরা। এই মুহূর্তে আমি যে আলোচনা করছি আমিও কিন্তু অসুস্থ, গলায় সমস্যা, জেলা থেকে জেলা যেতে হয়। এখন গোটা অসুস্থ হয়ে গেলাম, এখন কথাও দিয়ে ফেলেছি, কথার খেলাপ করা যাবে না। তার উপরে ওনাকে কথা দিলাম, তাই চলে আসলাম। পৃথিবীতে অনেক প্রকারের কর্ম আছে। নহি কশ্চিৎ কর্মাপি জাতু তিষ্ঠতে কর্মপি কার্যতে হিবসা কর্ম সর্ব প্রকৃতি জীর্গণয়। শ্রীমদ ভগবত গীতা অধ্যায় 3 কর্মযোগ শ্লোক সংখ্যা 5। প্রকৃতির যে গুণ আছে সত্য রজ তম, এই প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়েও প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু কর্ম করতেই হয়। প্রত্যেকটা মানুষ কর্ম করি, সৎকর্মই হোক অসৎকর্মই হোক, যে কোনো কর্ম প্রত্যেকটা মানুষকেই করতে হয়। ছেলের জন্য কর্ম করা, মেয়ের জন্য কর্ম করা, আত্মীয় পরিজনের জন্য কর্ম করা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড সো ফর আদার্স। সর্বপ্রথম তুমি পরম পিতার জন্য, আগে তোমাকে পরম পিতার হতে হবে, তারপর তুমি ছেলের হতে পারো, মেয়ের হতে পারো, সকলের হতে পারো, কিন্তু পরম পিতার জন্য আগে কর্ম করতে হবে। তাই ঠাকুর বললেন, ইষ্ট লাগি কর্ম করা সেই তো হলো পুণ্যে বলা। ইষ্টের জন্য যে কর্ম করা সেটাই তো পুণ্যজনক। কেবলমাত্র আমি সমাপ্ত প্রবচন করছি, আমি কেবল পুণ্য পাবো এমনটা নয়, যারা আয়োজন করলো তারা কেবল পুণ্য পাবে এমনটাও নয়। তাহলে বাসুদেব কথা প্রশ্নহা পুরুষাম স্ত্রীনা পুনাতি ভক্তারম পিচ্ছকম স্তোত্রিম তৎপাদ শরীরম যথা। ভাগবত মহাপুরাণ 10ম স্কন্ধ 1ম অধ্যায় 16 নম্বর শ্লোক। বেদব্যাস বলছে, তৎপাদ শরীরম যথা। যেমন ভগবানের শ্রীপদ্ম থেকে গঙ্গার সৃষ্টি হলো, সেই গঙ্গা স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন পবিত্র করলো, তদ্রূপ ভাবে ভক্তারম, যিনি ভগবানের কথা বলেন বক্তা, ইচ্ছাকম, যিনি ভগবানের পরম পিতার ইষ্ট কথা বলার জন্য আয়োজন করেন, সুত্রিম, আর শ্রদ্ধা সহকারে যিনি পরম পিতার কথা শ্রবণ করেন, তারা সকলে পুণ্য পায়, এতে কোনো সন্দেহ নাই। আবার বেদব্যাস লিখছেন, জিহাবান ভক্তি ভগবদ গুণ নামধেয়ম চেতস্মিনশ্চরতি তচ্চরণারবিন্দম কৃষ্ণায় নূনমতি তচ্ছিরে কদাপি তানানয় অদম আসতো আকৃতা বিষ্ণুপীতান। ভাগবত মহাপুরাণ 6ষ্ঠ স্কন্ধ 3য় অধ্যায়। একটু মন দিয়ে শুনবেন। যমরাজ বসেছে আর যমদূত উপদেশ দিচ্ছে। যমদূত, জিহ্বান ভক্তি ভগবদ গুণ নামধেয়ম, যার জিহ্বায় ইষ্ট কথা না হয়, শাস্ত্রীয় কথা না হয়, যার জিহ্বায় পরম পিতার কথা না হয়, যমদূত তাকে নিয়ে আসবে আমার কাছে, আমি তার বিচার করব। কৃষ্ণায় নূনমতি, যার মস্তক ভগবানের চরণে নয় না, তাকে নিয়ে আসবে, আমি তার বিচার করব। এই কারণে বৈদিক ঋষিরা বারংবার বলছে ইষ্ট কথা বলো। সকায় রাহমাবা আছে অর্চকা প্রচকায়তা সহীনহ প্রমতির্ময়ী। ঋগ্বেদ সংহিতা 6ষ্ঠ মণ্ডল। হে সখা, হে বন্ধু, সকলে একত্রিত হও আর ইষ্ট কথা বলো, পরম পিতার কথা বলো। সকায়া নিশীতিতা পুনায়া টুকায়তা সম্যক সংহিতা। হে সখা, বন্ধু, একত্রিত হও, ইষ্ট কথা বলো। এই কারণে ঠাকুর বললেন, ইষ্ট লাগি কর্ম করা সেই তো হলো পুণ্যে বলা। আমরা সকলে এই পবিত্র দিনে উপস্থিত হয়েছি।
আমি ধন্যবাদ জানাই যারা এই ধর্ম আলোচনার আয়োজন করলো। পরমপিতা রানা রাতুল চরণে উনাদের মঙ্গল কামনা করি। কেননা ঠাকুর বললেন, এত জন্ম ঘুরে মানব দেহ পেয়ে জন্মে যদি না হয় মতি, দুঃখ যে কি থাকছে। বহু জন্মের পর আমরা এই দেহটা পেলাম। এবার যদি আমাদের জন্মের মমতি না হয় তাহলে কি করে হবে? মনে রাখবেন, ধর্ম থেকে লব্ধ যা অর্থ তা কখনো ব্যয় হয় না। ধর্ম থেকে লব্ধ যা সম্পদ তা কখনো ভয়প্রাপ্ত হয় না। ধর্ম থেকে লব্ধ যা সম্পত্তি তা আমাদের কাছ থেকে বিয়োগ হয় না। দুই প্রকারের ধন আছে। এক প্রকারের ধন আমরা বহু কষ্ট করে কামাই করি, টাকা পয়সা, এগুলো চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, বড়জোর আমাদের জীবন থেকে জীবন পর্যন্ত আমাদের সহায় হতে পারে, সম্বল হতে পারে, তারপর কিন্তু আর থাকছে না। কিন্তু আমাদের শাস্ত্র কি বলছে? গরুর পুরাণ, ধনস্তা যস্তা রাজেব্য ভয়ম নাস্তি না চূড়াতা মৃতঞ্চায়ন্ন মুচ্ছেতা সমর্জয়স্ত তদ্বনম। শাস্ত্র বলছে কিছু ধন কামাই কর। ধন তো আমরা সবাই কামাই করি। বলে না 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 না, ধনস্তা যস্তা রাজেব্য ভয়ম নাস্তি না চূড়াতা। এমন তোর ধন তুমি কামাই করবে, এমন তোর সম্পদ তুমি কামাই করবে যেটা চুরি করতে না পারে, টাকা ধরণ করতে না পারে, রাজা ছিনিয়ে নিতে না পারে। এমন তো আরো শুনো, দণ্ডা আবার এমন হতে হবে যা মরার পরেও তোমার সঙ্গে যায়। বলে মরার পরেও সঙ্গে যায়, এ আবার কেমন দণ্ড? জগতের যত বড় বড় সম্পদ, একটা রাজপ্রাসাদের জায়গায় দুইটা রাজপ্রাসাদ বানালাম, বিল্ডিং এর উপর বিল্ডিং বানিয়ে দিলাম, মন থেকে মন পর্যন্ত একেবারে বিঘা বিঘা জমি, হীরা মণিমুক্তা সব আমার করে নিলাম। কই 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 কই, এগুলো তো আমার সঙ্গে যাবে না। বলি এমন কি কোন দান আছে যা মরার পরে সঙ্গে যায়? বেশ সংহিতার প্রথম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বেদব্যাস আশ্বাস দিয়ে বলছে, আছে আছে। আশাসাতানি রাত্রানি বিবগুলনাইব শাশ্বতা নিত্যং সন্নিহিত মৃত্যু কর্তব্য ধর্ম সংগ্রহা। তোমার এই দেহরূপী সম্পদ তোমার কাছে যাবে না, মৃত্যুর পর তা যাবে না। এই সম্পত্তি বিভব তোমার সাথে যাবে না। তবে ধর্মরূপী যে ধন তা মৃত্যুর পরে অবশ্যই তোমার সাথে যাবেই যাবে। এই কারণে ধর্ম করা প্রয়োজন। ধর্ম কি করে করব? একটা পোশাক পরে নিলাম, বাস হয়ে গেল ধর্ম? কিছু চিহ্ন ধারণ করে নিলাম, বাস হয়ে গেল ধর্ম? না। আরে পোশাক তো রাবণও ধারণ করেছিল, সীতাকে হরণ করার মানুষে করেছিল না? রাবণও ধারণ করেছে। আরে পোশাক তো কালনিও ধারণ করেছিল হনুমানকে ফাঁদে ফেলার জন্য। তারা কি সাধু হয়ে গেলেন? না। হ্যাঁ, গুরু পরম্পরা অনুসারে পোশাক পরা যেতেই পারে। যেমন আমরা ঠাকুরের পরম্পরা যারা অনেকে কালা বাইরে ধুতি পরে হতেই পারে, ফতুয়া পরে হতেই পারে। কিন্তু পোশাক পরে নিলে যদি কেউ যদি ভাবে আমি সাধু হয়ে গেলাম, ভুল কথা। ঠাকুর বলছে আগে তুমি সাধু হও, মেইন অপশনাল করে আগে মেইনটা পূরণ করো, সাধু আগে হও। কি করে হয়? ঠাকুর বলছে সাধু কারে কয়, নিষ্পাতনে সিদ্ধ যিনি চরিত্রে তন্ময়। তোমার চরিত্রে যদি তন্ময় না হয় তাহলে হবে, চরিত্র লাগবে। এবার আসেন শাস্ত্রে। পদ্ম পুরাণের উত্তরখণ্ডে 80 অধ্যায়ে বেদব্যাস বিভিন্ন নিয়ম দিলেন বটে, কিন্তু শেষে আবার বলছে সাধু সাবধান। চিরবাসা জটি বিপ্রা দণ্ডি মুন্ডিত এববা বিভূষিত বা পিবেন্দ্র নলিঙ্গম ধর্ম কারণম। চিরবাসা, তুমি অনেক পোশাক পরিধান করেছো, জটি জটা পাকিয়েছো, দণ্ডি দণ্ড ধারণ করেছো, মুন্ডিত মস্তক মুন্ডিত হয়েছো, বিভূষিত তুমি সারা শরীর বিভূষণ করে ফেলেছো। নলিঙ্গম ধর্ম কারণম, চিহ্নই ধর্মের কারণ নহে। তাহলে কি কারণ? আচারহা পরমো ধর্মা সুতুক্ত স্মার্ত এবচা। আচার আচরণ চরিত্রই হচ্ছে ধর্মের কারণ। ধর্মে কিসে মুক্ত হয় আগে বলে রাখি। ধর্মের বয়স কখন?